2025, and according to Bengali calendar, the date is Teshura Ashwin 1432 বঙ্গাব্দ। আজকের ইরাজেনিত শোয়ের ষষ্ঠ এপিসোড চলছে সিজন 2। আমার সাথে আছে স্নেহা ব্যানার্জি আর সাফিকা জহুরা জেসি। প্রথমে আমি একটা কবিতা দিয়ে শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সন্ধ্যা ও প্রভাত। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাপা। জাগলো কে, নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা শিউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জান্না গেল খুলে। এখানে নৌকো ঘাট, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের প্রাণের কড়ি এখনো ফুরায়নি। ওদের জন্যে পথের ধারের জানলার জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালায় আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো কিন্তু। ধন্যবাদ। আমরা অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। দিব্যেন্দু পাল দাদা চলে এসেছেন, বলেছেন কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। গুলজারা বেগম আমাদের বন্ধু চলে এসেছেন, বলছেন এক্সেলেন্ট আবৃত্তি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। বন্ধু চমৎকার হয়েছে বলেছে ইশরাত জাহান। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। চলে এসেছে গুলজারা বেগম, সবাইকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমার মনটা সুন্দর, তোমার চোখ সুন্দর বন্ধু, তুমি সব সুন্দর দেখতে পাও। দীপেন্দু পাল বলছে তিনি ইন্ডিয়া থেকে দেখছেন। জি দাদা, আমরা জানি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন। গুলজারা বেগম বলছে মাশাআল্লাহ। আমাদের আপন ছোট ভাই চলে এসেছে হুজাইফা আল মাহমুদ, সুন্দর হচ্ছে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। দিব্যেন্দু পাল বলছে অপূর্ব, ভীষণ ভীষণ সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি জেসিকা, প্রস্তুত? জেসিকা অনুরোধ করব তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই সুস্বাগতম জানাবো স্নেহা, আমাদের ওপার বাংলার বন্ধু। ভীষণ ভালো লাগে যখন হচ্ছে
মানে আমরা দুই বাংলা এক হয়ে যাই এবং আমরা সবাই যে বাংলার এবং কবিতা সাহিত্য সংস্কৃতি জগতের আমরা যে সবাই এক পরিবার, তখন ভীষণ ভালো লাগে। তো আজকে সবথেকে বড় কথা অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে তোমাদের। যদিও জেসি মাঝে একবার ইন্ডিয়াতে এসেছিল, ওর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ইরাদির সাথে তো ওইভাবে দেখা হয়নি, সেই ওই স্ক্রিনের এপার ওপার। তো আশা রাখবো যে সেও একদিন আসবে, আমাদের কাছে খুব ভালো লাগবে। তোমাকে আমন্ত্রণ রইল, তুমি আসো আমাদের দেশে, আমরা সবাই এক হয়ে আনন্দ করব। সেই আনন্দ নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। আমি এজন্যই বললাম যে আমরা আমাদের আজকের মানে এই লাইভের অনুষ্ঠানের এক্সাইটমেন্ট হচ্ছে আমাদের স্নেহা বন্ধু কলকাতা থেকে, সে আমাদের সাথে লাইভে আছে এবং অনেক ভালোবাসার মানুষ, ভীষণ সাপোর্টিভ শুরু থেকে এই পর্যন্ত। আমি যেদিন থেকে কবিতা লিখি চেষ্টা করি সেদিন থেকে সে একদম মানে অনুপ্রেরণা, ভালোবাসা, উৎসাহ, সমর্থন দিয়ে পাশে আছে। আর উপস্থিত সকলের ভালোবাসা সমর্থন পেয়ে আজ আমি এখানে। তো সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। ভুল ত্রুটি সবসময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করবেন। আমার প্রথম পরিবেশন রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। খুব ভালো হয়েছে জেসি, খুব ভালো লাগলো। তোমাকে নিচ্ছি কারণ রবিগুরুর কবিতা কণ্ঠে নেওয়া মানে দুঃসাহসিকতা, এটা তো আমরাও সবাই ভয় পাই একদম। কিন্তু খুব ভালো বলেছো। স্নেহার প্রথম পরিবেশনার আগে আমি কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিতে চাচ্ছি। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অরণ্য হিল্লাল ছোট ভাই, আমাদের সাথে সংযুক্ত হয়েছে হুজাইফা আল মাহমুদ, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আমাদের প্রিয় দাদা ঋত্বিক রায় চৌধুরী। হ্যালো এভরিওয়ান, হ্যালো দাদা, কেমন আছেন? শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকেও। গুলজারা বেগম বলছি ওয়ালাইকুম সালাম, তুমিও সালাম নিবে। রহস্য নির্ঝর, বড় সুন্দর লাগছে, মনোহর, তুলনা নাহি হয়, খুব ভালো, নিশ্চয় দারুণ কবিতা। গুলজারা বেগম শুভেচ্ছা পাঠিয়েছে। আমাদের সঙ্গে আফসান নিজাম চলে এসেছে, শুভেচ্ছা আপনাকেও। গুলজারা বেগম শুভকামনা রইল সবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সাগর সর্দার বলছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ। দিব্যেন্দু পাল বলছেন স্নেহাদিকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, থ্যাংক ইউ সো মাচ। উনি ওপার বাংলা থেকে বলছেন। ঋত্বিক দাদা বলছেন অসাধারণ, থ্যাংক ইউ। সবাইকে বলবো একটু সাথে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আমরা একটা খুব ভালো একটা সময় কাটাবো। একটা ঘন্টা দেখতে দেখতে যে কিভাবে চলে যায় আমাদের এই গল্প, আড্ডা মজা করে আমরা নিজেরাই বুঝতে পারি না। কিন্তু সবাইকে একটাই অনুরোধ যে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সত্যি খুব ভালো লাগবে, বিশ্বাস করুন, মন থেকে বলছি। তাপস গোস্বামী দাদা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, দারুণ হচ্ছে, থ্যাংক ইউ দাদা। গুলজারা বেগম বলেছে ভালো হয়েছে, থ্যাংক ইউ, দিস মিন্স আ লট বন্ধু। আল হাসান রাকিব চলে এসেছেন, দারুণ আয়োজন, থ্যাংক ইউ সো মাচ। দিব্যেন্দু পাল বলছে একদম অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি স্নেহার কাছে যাচ্ছি, তোমার প্রথম পরিবেশনা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তুমি আর জেসি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করলে, তো আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমিও শুরু করছি। আমার প্রথম পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যগ্রন্থ থেকে
পথের বাঁধন একটা প্রেমের কবিতা। আমি চেষ্টা করছি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে গেলে সবারই ভীষণ ভয় হয়, এবং আমি জানি না আমার কণ্ঠে কতটা আমি মানে বলতে পারবো এবং কতটা ভালো লাগবে, তবুও চেষ্টা করছি আর কি। আচ্ছা, তুমি পারবে, আমরা সেটা জানি। না না, শুরু করলাম। পথের বাঁধন, মহাকাব্য গ্রন্থ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হালা ভরি করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথে পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তার করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্ত প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ে চকিত কিরণের তৃপ্ত। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন নতুন বন্ধুকে, তার নাম হচ্ছে জিয়াউল হক। গুড ইভিনিং ফ্রম সিঙ্গাপুর। গুড ইভিনিং, গুড ইভিনিং। উনি লিখছেন নাইস টু মিট ইউ, সবার উদ্দেশ্যে বলেছেন সম্ভবত। উনি আরো বলেছেন খুব সুন্দর আয়োজন, খুব ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, আমাদেরও ভালো লাগছে নতুন বন্ধু পেয়ে। অসাধারণ আবৃত্তি, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। গুলজারা বেগমও লিখেছে অসাধারণ, চমৎকার সিলেকশন, অবশ্যই অভিনন্দন আপনাকে, তোমাকে বলেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে তোমার আমাদের পথ পরিক্রমায় এবারে পালা আমার। আমি পাঠ করার চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখা হবে। ভ্রুপল্লবের ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধির সঙ্গে পাবো দ্বীপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে, আহা চন্দন চন্দন। দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন। আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়, প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি, অন্ধ শিমুলে জারুলে, লক্ষ লক্ষ মহাদ্রুম শিরা উপশিরা নিয়ে, জীবনের কত বিজ্ঞাপন, তবু জীবন জলে, সমস্ত অরণ্য দেশ জ্বলে ওঠে, অশোকে আগুনে আমি চলে যাই দূরে, হরিণের ত্রস্ত পায়ে বনে বনান্তরে অন্বেষণ। ভ্রুপল্লবে ডাক দিলে এতদিন ডাকুনি আমায়, কাঙালির মতো আমি এত একা, তোমার কি মায়া হয়নি? শোনোনি আমার দীর্ঘশ্বাস, হৃদয় উন্মুক্ত ছিল তবুও হৃদয় ভরা এমন প্রবাস। আমার দুঃখের দিনে বৃষ্টি এলো, তাই আমি আগুন জ্বেলেছি, সে কি ভুল? শুনিনি তোমার ডাক, তাই মেঘমন্দ্র স্বরে গর্জন করেছি, সে কি ভুল? আমার অনেক ভুল। অরণ্যের একাকিত্ব অস্থিরতা ভ্রাম্যমান ফুল, এক মুহূর্তেই সর্ব অঙ্গে শিহরণ, ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ। তুমি কি অমল তরু স্নিগ্ধ জ্যোতি, চন্দন চন্দন। দৃষ্টিটিকে শান্তি দিলে চন্দন চন্দন।
আমার কুঠার দূরে ফেলে দেব, চলো যাই গভীর গভীরতম বনে। ধন্যবাদ। দারুণ ছিল আপু, দারুণ, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আসলেই। থ্যাংক ইউ। আমি কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। জিয়াউল হক আমাদের নতুন বন্ধু লিখেছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় বৌদি প্রিয়া রায়চৌধুরী কারফা। উনি ওপার বাংলার মেয়ে, এখন তিনি বিলেতে থাকেন। অনেক ভালোবাসা। রিদম হাসান আমাদের আরেকজন প্রিয় ভাই, আমার সেম কলেজ এবং স্কুলে পড়তেন, ইউল্যাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ ঢাকা। উনি লিখেছেন, বাহ দারুন, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। ভাবিনি আসবেন, এসেছেন, আমি কৃতজ্ঞ বোধ করছি। গুলজারা বেগম লিখেছেন, নেটওয়ার্ক সমস্যা বন্ধু, যেও না। আরো লিখেছেন রিদম হাসান, সবাইকে শুভকামনা, আপনাকেও। প্রিয়া রায়চৌধুরী বৌদি বলছেন অপূর্ব, একটি হার্ট পাঠিয়েছেন, আমরা তিনজন মিলে ওই হার্টটি ভাগাভাগি করে নিয়ে নিলাম। জিয়াউল হক বলছেন সবার জন্য শুভকামনা। শহীদুল হাসান জিতু আমাদের প্রিয় কবি চলে এসেছেন, ভালো লাগছে, সো মাচ, দিস মিনস আ লট। সজল রুহুল আমিন বলছেন বাহ। শহীদুল ইসলাম জিতু লিখছেন, মুগ্ধতা নিয়ে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। তাপস গোস্বামী দাদা বলছেন চমৎকার। এবার আমি জেসির কাছে যাচ্ছি, পালা পরিক্রমায় এবার জেসির পালা। জেসি, তোমার পরবর্তী পরিবেশন আমাদের সাথে শেয়ার করো। অনেকেই শুরু থেকে আছে এবং অনেকে নতুন করে জয়েন করেছে, এবং ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন অনেক দক্ষ জ্ঞানী শিল্পী এবং ভালোবাসার মানুষ, আমাদের মানে সবাই বন্ধু। একটা জিনিস খুব ভালো লাগে যে এই জগতে যে যেই দরজায় থাকুক না কেন, সবাই বন্ধু বলার যে একটা অনুমতি দেয়, এটা একটা অনেক বড় ভালো লাগা। এবং এখানে ঋত্বিক দা আছে, তাপস দা আছে, বৌদি আছে, তার সাথে সাথে আমাদের বন্ধু, আমাদের শিল্পী বন্ধু, আমাদের কবি বন্ধু অনেকেই আছে, সঙ্গীত শিল্পী আছে। সবার উদ্দেশ্যে আবারও সালাম, শুভেচ্ছা। আমি আরণ্যক বসুর একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি, মানে মাহারা হৃদয়ের আর্তনাদ নিয়ে লেখার। অচেনা পালক। হলুদ পালক খসে পড়ে আছে, গানের খাতাটি খোলা, হাওয়ায় ভাসছে শ্রাবণের গান, সুর দিয়ে গেছে দোলা। মা তুমি কোথায়? অসীম আকাশে, নিহারিকাদের দেশে, ম্লান হাসি মুখে ধুলো লেগে আছে, ছেঁড়া মালা গেছে ভেসে। শেষ রাতে ঠিক ঘুম ভেঙে যায় ভরা বৃষ্টির গানে। নিঝুম বাড়ি, ফাঁকা করিডোর, হাতছানি দিয়ে টানে। সবাই বলে ওটা কিছু নয়, ক্লান্ত মনের ভুল। তাই যদি হবে, বালিশের পাশে কে রাখলো বলো ফুল? কে লিখলো কাপা হাতের লেখায়, বড় হও ভালো থেকো। পার ভেঙে যদি সামলিয়ে রাখো মানুষের বাঁধা সাঁকো। কার চেনা স্বর ঘুমের আড়ালে মেঘমল্লার গেয়ে, তারাদের দেশে ফিরে চলে যায় অমল জ্যোৎস্না বেয়ে। বাড়ির কেউ সে খবর রাখে না, আমি শুধু কেঁদে বসি। বাবাও কেমন চুপ হয়ে গেছে, বাকিরা নির্বিবাদী। হাওয়া উঠে আসে, মালা ভেসে যায় শ্রাবণের শেষ ভোরে। ঘুমহীন পাখি মার গান গায়, মার গান হয়ে শরতের দিকে ওড়ে। নীলিমার নীল ছোট্ট তারাকে কখনো যাবে না ভোলা। অচেনা পালক খসে পড়ে আছে, গানের খাতাটি খোলা। অচেনা পালক খসে পড়ে আছে, গানের খাতাটি খোলা। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার। দারুণ লাগলো জেসি, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আজকে দুইটা কবিতা পাঠ করলাম, দুইটাই আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম নিজেও পড়েছি এবং নিজে কণ্ঠে ধারণ করেছি। তো ভুল ত্রুটি হতে পারে, আমি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।
শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি নতুন বন্ধু রায়হান রমজানের কাছ থেকে। ভাইয়া লিখেছেন, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও। নাজমুন আক্তার আইরিন, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী কথাশিল্পী চলে এসেছেন। বাহ, চমৎকার। রিদম হাসান লিখেছেন চমৎকার। সজল রুহুল আমিন লিখেছেন দারুণ জেসি আপু। এবারে পালা পরিক্রমায় স্নেহার পালা। আচ্ছা, আমার পরের পরিবেশনা, কালকে তো মহালয়, মানে আজকে আমাদের রাত 12টা পেরোলেই তো মহালয়। তো যখন পুজোর একটা চলেই এসছে, একটা পুজো পুজো ভাব যখন চলেই এসছে, সেখান থেকে আমার নিবেদনে কন্যা শ্লোক। এটা অনেকেই বলে থাকেন আমার দুর্গা, আবার কেউ বলেন মা তুঝে সালাম, যে মানে অনেক নামই এটা কবিতাটি প্রচলিত আর কি, মানে বেশ ফেমাস কবিতা। মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই আজ 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সেনের বাটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান সটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়াশুনো শেখার সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা ভাটিক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না ভেঙে বিমান পড়ে দুর্বার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে বন্যা, আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অত্যন্ত চমৎকার হয়েছে পরিবেশনা। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সম্ভবত তাই কি? এবার কি আমার পালা? হ্যাঁ, বলো না। হ্যাঁ, তোমার আপু। ঠিক আছে। Miles between hearts aligned, in quiet rooms
Your name still sings across the skies on midnight wings. Though hands can't touch and eyes can't meet, my heart still dances to your beat. The clock may tick, the moon may rise, but I see you in starlit skies. Each message sent a sacred thread, a breeze of words the soul has said. I count the time not in the days, but in the dreams your smile replays. No map can hold what we possess, a love that distance can't suppress. Your voice, my anchor through the storm, so near, though not in physical form. In each call, a spark, a breath, a fire, a fuel that feeds this heart's desire. The world may stretch from here to there, but still we meet in thoughts we share. And one day soon the space will bend, to paths will join, to hearts will bend. Until that time, I'll wait, I'll roam. But know in you I found my home. For love like ours does not confine. It lives in souls, in stars, in time. Thank you. দারুণ আপু, দারুণ। What a pleasant আমাদের surprise. হুজাইফা, হাই। হ্যালো, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। এইমাত্র কাজ সেরে গোসল করে বসলাম। একটু একদম সমস্যার কারণে দেরি হয়ে গেল। ফ্রেশ প্রিপারেশন। এটা কি আপু আমাদেরকে সারপ্রাইজ দিল? দুর্দান্ত কবিতার কথামালা সুনিপুণ কণ্ঠে আবৃত্তি শুনে মুগ্ধ হলাম। সজল রুহুল আমিন ভাই বলছেন। এবারে হুজাইফা যেহেতু চলে এসেছে, পরিচয় করে দিচ্ছি স্নেহার সাথে। হুজাইফা আমাদের প্রিয়জন, প্রিয় ছোট ভাই এবং খুব ভালো কণ্ঠশিল্পী আমাদের এবার বাংলার। আর তুমি ওপার বাংলার একজন বিখ্যাত কণ্ঠশিল্পী, কথাশিল্পী, কি বলবো আমি, কণ্ঠশিল্পী। কবিতা তো শিল্পই, কণ্ঠেরই শিল্প। এবার পালা পরিক্রমায় আমি হুজাইফাকে অনুরোধ করবো তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে স্নেহাকে। ওনার সাথে আমার নতুন পরিচয়, ভালো লাগলো। আমি লাইভ দেখতেছিলাম, আমি গোসল করতেছি আর হচ্ছে যে নিজেকে শুকাচ্ছি, এইদিকে প্রিপারেশন নিচ্ছি আর ওনাকে দেখছি। বেশ ভালোই কবিতা পড়েন, ঠিক আছে। এখন থেকে নিয়মিত ওনাকে শোনা হবে। আমার সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে? একদম লাউড এন্ড ক্লিয়ার। তাহলে আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা পড়তে চাই, অমলকান্তি। এটা আমার খুব আচ্ছা, আমরা মিউট করে নিই। হ্যাঁ, অবশ্যই। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সে লাজুক জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে।
তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার পরিবেশনা। আমরা আমাদের সাথে পেয়ে গেছি নতুন বন্ধু চন্দ্রিকা ব্যানার্জি ধর। ওপার বাংলা থেকে সে বলছে, এলাম ডিয়ার, মোস্ট ওয়েলকাম। সজল রুহুল আমিন ভাইয়া বলছেন, ওয়াও রিসাইটেশন ডিয়ার রিসাইটার, থ্যাংক ইউ সো মাচ। চন্দ্রিকা ব্যানার্জি ধর বলছেন, স্নেহাকে এক রাশ শুভেচ্ছা এবং আদর। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। মানে আমি দিদি বলি ঠিক কথা, চন্দ্রিকা ব্যানার্জি ধর ভীষণ ভালো একজন কবি, এবং ভীষণ ভালো কবি থেকেও আমি বলবো ভীষণ ভালো গল্প লেখে। কারণ আমি গল্পের বই তার পড়েছি। রিসেন্ট মানে এবছর বইমেলায় যে গল্পটি মানে বইটি যেটা বেরিয়েছে, সম্ভবত নামটা হচ্ছে অন্তমিল এরম একটা কিছু। যদি চন্দ্রিকাদি একটু লিখে দাও তাহলে খুব ভালো হবে, যদি দেখে থাকো। মানে ভীষণই ভালো। আমি যদিও কিছুটা পড়েছি। ভীষণ ভালো কবিতা লেখে। তো ইচ্ছে আছে তার একটি কবিতা আমার পড়ার। প্লিজ তুমি একটু থেকো। আর আমি তাকে দিদি বলি ঠিক কথা, কিন্তু সে আমার আরেকটি মা, কারণ সে আমাকে মেয়ে বলে। ঠিক আছে, তুমি একটু বইটার নামটা লেখো তো, আমি ঠিক মনে করতে পারছি না। মানে আমারও একটু মনে হয় ভুল হলো কোথাও একটা। বইটার নামটা যদি তুমি থেকে থাকো। এরপরে জেসিকে ভালোবাসা পাঠিয়েছে চন্দ্রিকা ব্যানার্জি ধর। তারপরে পাঠিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এরপরে শুভেচ্ছা বার্তা, বহুদিন পরে প্রিয় মুখদের দেখছি, তুমিও আসবে, তোমাকেও দেখা যাবে। আরো বলেছে, খুব সুন্দর উচ্চারণ এবং পরিবেশনা অমল কান্তি, একদম। হ্যাঁ, অন্ত অমিল। অন্ত অমিল। প্রিয় কবিতা দুর্দান্ত আবৃত্তি করলেন ভাই, থ্যাংক ইউ সো মাচ সজল রুহুল আমিন ভাই। এবারে পালা পরিক্রমায় স্নেহার পালা। বেশ, চন্দ্রিকাদি যখন আছে, তো দিদিরই লেখা, মানে এই কবিতাটা আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয়। আমি অনেক অনুষ্ঠানে এই কবিতাটি পাঠ করেছি। তো যখন ওই যে বললাম একটু নারীকে নিয়ে, যেহেতু একটা পুজো, দুর্গা পুজো, সেহেতু ওই নারীদেরই একটি কবিতা, নারীদের নিয়েই। আমি এক সাধারণ কলমে চন্দ্রিকা ব্যানার্জি ধর। আমি এক সাধারণ কলমে, রং যদিও কালো, চোখ কালো হরিণ নয়, লোকে বলে দেখতে বেশ ভালো। শুনেছি যেদিন নাকি জন্মেছিলাম, ঠাকুমার মাথায় ছিল হাত, বিলাপ করে বলেছিল কি করে করবো এই মেয়েকে পার। যেমন যেমন বয়স বাড়ে, কাটছে মেয়েবেলা, সবার চোখে দেখতে পাই আমার রঙের অবহেলা। যেই আসছে সেই দিচ্ছে উপদেশ হাজার, কালো রঙের মেয়ে কেমন হবে আচার বিচার। লেখাপড়ায় আমি বেশ মেধাবী, স্কুলে সবাই বলে কালো মেয়ে সাধারণ আমি। বড় স্বপ্ন আমার চোখে, স্বপ্নগুলো ঘুমের ঘরে, আমিও হচ্ছি বড়। শুনতে পেলাম আমার নতুন কর্তব্য ঠিক হলো, এবার থেকে আমার কিন্তু তুল্যমূল্য হবে।
বিয়ের বাজারের জন্য আমাকে তৈরি হতে হবে। লেখাপড়া দিয়ে হবেটা কি? ডিগ্রি কি দরকার? বেশি ডিগ্রি হলে কালো মেয়ের ছেলে পাওয়া হয় ভার। এখন থেকে যা কিছু সব বিয়ের কথা ভেবে সাদা চামড়ার মেয়েদের সাথে যুদ্ধে নামতে হবে। সুতরাং ঘরে এলো একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম। গান অত পছন্দের ছিল না, তবুও শিখতে হবে গান। ছোট থেকেই নাচের তালে শরীর উঠত দুলে। শ্বশুর বাড়িতে বউয়ের নাচ কে দেখেছে কবে? পারদর্শী হতেই হবে গান আর ঘরের সব কাজে। বিপক্ষের প্রতিযোগিনীরা কিন্তু অদৃশ্যই আমার কাছে। এইভাবেই তৈরি হয়ে বিয়ের বাজারে পরিবেশন হলো। কিছু কাঁচা কথা কাঁচা পাকার পরে একটা পাকা কথা হলো। কালো রং ঢাকার অজুহাত বেশ যৌতুকের ভার চাপালো। সোনার আংটি বেকাতেরা, ওই যুক্তিতে এক পুরুষ সিঁদুর পরালো। আমি একটি সাধারণ মেয়ে, স্বপ্ন চোখে শ্বশুর বাড়ি এলাম। সাথে নিয়ে উপঢৌকন আর সেই হারমোনিয়াম। একটা মাস কেটে গেছে, হারমোনিয়ামে ধুলো। হাতা খুন্তি কড়াইয়ের যুদ্ধে হারিয়েছে সুরগুলো। বাবা ভেবেছিল গান শুনে বলবে বেশ ভালো, কালো রঙের দোষ খুঁজে হব জগতের আলো। এমন কিছুই হয়নি কখনো। আমি অস্তিত্ব রক্ষায় লড়ছি। সকাল সন্ধে সংসার যুদ্ধে, রাতে নিজের সত্তার সাথে যুদ্ধছি। আমি একটা সাধারণ মেয়ে, গায়ের রং কালো। কালো রং তাই কালশিটে, চোখে পড়েনি কারো। আর যখন শ্বশুর শাশুড়ি গায়ে কেরোসিন ঢালছিল, যেই হাতটা রাঙিয়েছিল সিটিতে, সেই হাতটাই চেপে ধরেছিল। আগুনে যখন জ্বলছিল শরীর, কি প্রচন্ড যন্ত্রণা। তিনটে পশু দাঁড়িয়ে দেখছিল, দাঁড়িয়ে চিৎকারে ছিল শুধু কান্না, শুধুই কান্না। হঠাৎ আমি একে দেখলাম, আগুনের তাপে ঝলসে কালো রং আমার হয়েছে সোনা। পেলাম নতুন আমিকে দেখতে। যন্ত্রণা নেই, কি যে শান্তি। চতুর্দিকে আলোয় আলো। দাঁড়িয়ে থাকা তিনটে পশু লাগছিল বড্ড কালো। সোনার বরণ শরীর আমার পড়ে আছে ছাইয়ের মাঝে। এবার আমার যাওয়ার পালা। কালো মেঝে মুক্তি পেয়েছে। আমি ছিলাম সাধারণ মেয়ে, রং যদিও কালো। কালো হরিণ চোখ ছিল না, লোকে বলতো, কিন্তু ছিলাম বেশ ভালো। ধন্যবাদ। চমৎকার চমৎকার, দুজনকেই ধন্যবাদ, চন্দ্রিকা এবং স্নেহা। আমরা ভালো কিছু নতুন কিছু বন্ধু পেয়ে গেছি। মৌস ভার্সেস অ্যান্ড ভয়েজ, মৌ দিদি চলে এসেছেন। এসে পৌঁছলাম, অভিনন্দন ও শুভকামনা আপনাকেও। কবিতাটি কিন্তু সাফিকা জহুরা জেসি সাজল রুহুল আমিন ভাইকে উইশ করেছেন। উনি লিখেছেন যে চন্দ্রিকার আমি একজন ভক্ত, প্রতিবাদী ও মানবিক মানুষ একজন। স্নেহা দিদির জন্য ধন্যবাদ চন্দ্রিকার কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। দিব্যেন্দু পাল বলছেন ভীষণ ভীষণ সুন্দর, উনিও ওপার বাংলা থেকে বলছেন। চন্দ্রিকা ব্যানার্জি ধর বলছেন ধন্যবাদ সাজল রুহুল আমিন ভাই। মৌ দিদি বলছেন পরিচ্ছন্ন সাউন্ড, সামাজিক ও নিপীড়ন কবিতার অন্তর ছুঁয়ে যাচ্ছে, গল্পময় কবিতা। আদর স্নেহা ব্যানার্জিকে পাঠিয়েছে চন্দ্রিকা। সাধারণ কালো মেয়ে, এটা আমার নিজের ও খুব প্রিয়, অনেকেই পড়েছে এটা, তুই খুব ভালো পাঠ করলি। একদম সহমত। এবার পালা অ্যাকচুয়ালি ছিল জেসির, কিন্তু চন্দ্রিকার অনারে আমি ওকে আগে পড়তে দিয়েছি। এবার জেসির পালা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের
ভাইয়া বন্ধু যাই বলি সজল আছেন। অনেকক্ষণ আগে উনি একটা কমেন্ট করেছিলেন যে ফুয়াদ সোনমের কবিতা শুনতে চান আমার ফুয়াদ। কণ্ঠে। তো সত্য কথা বলতে অনেকেই প্রশ্ন করে এক মাজারে দুই পীর কেমনে চলে আর কি। তো আমরা আসলে কি এই জগতে যখন থেকে ইনভলভ কেউ কারো দিকে চেয়েও দেখি না, মানে আমরা একে অপরের লেখা পড়ি না, আমরা হচ্ছে কারো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, তো যার যা স্বাধীনভাবে আমরা চলি। তো যখন ও লেখার খুব প্রশংসা শুনি বুঝি যে হ্যাঁ সে কত বড় মাপের একজন রাইটার। তো হ্যাঁ সে আমার উৎসাহ অনুপ্রেরণা বা আমার কম্পিটিটর বলা যায়, এই সেন্সে যে আমি শেয়ালের লেজ কাটার মতো আর কি আমি এই জগতে পা দিলাম। যে তুমি খুব ছুটে বেড়াচ্ছ আর আমি বাসায় বসে বসে জিমাবো, তা হয় না। তো ভালো লাগে আর কি যখন মানুষ প্রশ্ন করে বা বলে বসে। তো হঠাৎ করেই এই আবদার পেয়ে আমি তার একটা বই টান দিয়ে বের করলাম এবং বই খুলে ছোট্ট একটা কবিতা খুঁজে বের করলাম। ওর সবগুলো কবিতা বিশাল বড় বড়, তো ওর ছোটটাই আমাদের জন্য অনেক বড়। তো প্রথম যেহেতু পড়ছি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে সজল ভাইয়ের আবদারে আমার এই পরিবেশন ফুয়াদ সোনমের লেখা চোরাবালি, তার কাব্যগ্রন্থ ছাপোষা মানুষ থেকে। তোমায় এক পৌষ প্রভাতের উষ্ণতা দিয়েছিলাম, বোধহীন তুমি সুমাত্রার বনে বনে ছড়ালে দাবানল। তোমায় দিয়েছিলাম উর্বর ভূমি আর লোকালয়, তুমি অবুঝ সব ধুলো করা আগ্রাসন দেখালে। তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার লাগাম, তুমি অন্ধ চাবুক হেনে করলে এই হৃৎপিণ্ড রক্তাক্ত। তোমায় দিয়েছিলাম একটি সাদা ফোঁটা পলাশের হাসি, একটি সদ্য ফোঁটা পলাশের হাসি। নিদারুণ স্বেচ্ছাচারী তুমি, ফুলের গায়ে চালালে স্টেন গান। স্বপ্নদের ডানা ঝাপটানো একটি আকাশ দিয়েছিলাম। ভীরু শাসক তুমি, অশ্বের চোখে বাঁধলে কালো কাপড়, স্বপ্নদের দিলে নির্বাসন। কল্পনার স্পন্দনেরা হলো কারাবন্দী। ভালোবেসে একটি কবিতা দিয়েছিলাম তোমায়, পরাজিত পুষ্পের মতোই নিষ্পাপ যার চাহনি। হায়রে পাষাণ জল্লাদ, নির্দয় ভাবে অঙ্কুরেই হত্যা করলে সেই ভ্রূণটি। আমি উদার চিত্তে তোমায় দিয়েছিলাম প্রিয় স্বাধীনতা, তুমি দারুণ স্বৈরাচারী, কেড়ে নিলে আমার গণতন্ত্র, আমার সকল মৌলিক অধিকার। তুমি কেড়ে নিলে আমার গণতন্ত্র, আমার সকল মৌলিক অধিকার। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি, চমৎকার কবিতার। ফুয়াদ ভাই এবং জেসি দুজনকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমার আর স্নেহার স্ক্রিন কাটা পড়ে গেছে, এটাই আফসোস। একটু দূরে বসতে হবে, মোবাইল একটু দূরে ধরলেই হবে। দরকার নাই। হ্যাঁ হুজাইফা বলেছি যে আপনাদের ডিভাইসটা একটু দূরে ধরলেই হয়। না, এটা ব্যাপার আছে, বুঝতে পেরেছি। থাক, এখন যেহেতু ওয়েল সেট, নাড়ানাড়ি নাই করি, বাই চান্স যদি টেকনিক্যাল প্রবলেম হয় সব চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা শুভেচ্ছা বার্তা নিতে পারি এবার। চন্দ্রিকার আবৃত্তির মাধ্যমে পরিচিত হলাম, জেসিকে শুভেচ্ছা। মৌ দিদি বলেছেন। চন্দ্রিকা বলেছেন জেসির লেখার আমি ভক্ত। অবশ্যই, আমিও। রুহুল আমিন সজল রুহুল আমিন বলছেন মজা করো না আপু, পড়ো শুনি, আমার পছন্দের কবি ফুয়াদ ভাই। কোথায় আছিলাম আমি? পড়ে ফেললাম, কেমন হলো? চন্দ্রিকা লিখেছে ফুয়াদ ভাইয়ের লেখা তো আমিও পাঠ করেছি, তুমি আবার আমার অনুষ্ঠানে এসে পাঠ করবে ডিয়ার। সজল রুহুল আমিন বলছেন চন্দ্রিকা ব্যানার্জিকে জেসির হাজবেন্ড ফুয়াদ ভাই চন্দ্রিকা দিদি। বাবু স্বামী ইকবাল চলে এসেছে। নাইস অ্যান্ড এক্সিলেন্ট রিসাইটেশন প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও আমাদের। চন্দ্রিকা ব্যানার্জি ধর বলছে রিপ্লাইং টু চন্দ্রিকা ব্যানার্জি ধর, আমি জানি কলকাতায় ওনারা এসেছিলেন, বেশ আড্ডা হয়েছিল।
আচ্ছা, দুজনের কথা হচ্ছে এখানে। মৌ দিদি বলেছেন সুন্দর লেখনী, চমৎকার আবৃত্তি জেসি। সজলুর রহমান ভাই বলছেন কি যে লেখনী ফুয়াদ ভাইয়ের, কত গভীর তার ভাবনা, দুর্দান্ত আবৃত্তি জেসি আপু। থ্যাংক ইউ। চলে এসেছে, জেসির ভলিউম কমিয়ে দাও বলছে এই মৌ দিদি, একটু কমাতে হবে বোধহয়, ইকো করছে তোমার ইয়ে ভয়েস। আচ্ছা, আমরা এবার সবাই মিউটে যাই। আমি একটা পালা পরিক্রমা, এবার আমার পালা। আমি একটা কবিতা পাঠ করছি, আমার লেখা। ট্রু ইন্সপিরেশন। Love is deeper than infatuation, deeper than Mariana Trench. The bottom can't be reached, only you can perceive. When you really, really, really fall in love, even a robot, even a dolphin, even a distant human being will be eager to help you. This is love, the supreme feeling. Nobody else will ever ignore the power of love. Keep praying for your share of love. Thank you. এবারে পালা পরিক্রমায়, এবারে পালা স্নেহার। আচ্ছা, এরপরে আমি যেটা আমার নিবেদনে থাকবে, সুবোধ সরকারের লেখা বেহালার ছেলেটা। আচ্ছা, বেহালা কোনো গ্রাম নয়, বেহালা কোনো শহর নয়, বেহালা কোনো জঙ্গল নয়, বেহালা কোনো উপত্যকা নয়। রাত 10:30টায় নক্ষত্রের আলোয় ট্রাম ভর্তি লোক। রাত 11টায় খিদিরপুরের দিক থেকে 5খানা 37 নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত 12টায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করলো। 2 মিনিটের মধ্যে ডায়মন্ড হারবার রোড কৃত্রিমনাশার মতো ছড়িয়ে পড়লো ভারতবর্ষে। কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন। শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু তেজি, সমাহিত কিন্তু ছটফটে। মা, দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বললো কথাটা? আমি। কে আমি? তারাতলায় থাকো? না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসাতে থাকি, আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কোচবিহার। কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন। রাত 12:30, আকাশ থমথমে। ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ। গরিবের ভারত, বড়লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা দুর্দান্ত 6 মারল ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে বলটা গিয়ে পড়লো আসনের জঙ্গলে, যেখানে 3টে টেরারিস্ট বসে আছে সাইনাট খাবে বলে। 3 জনে লাফিয়ে উঠলো, আহ, মৃত্যু! আর একটা 6 দেখতে চাই। জীবন কি সুন্দর! কয়েক হাজার মাইল দূরে ব্যাট করছে বেহালার ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে, জ্যোৎস্না সরিয়ে এবার বল এসে পড়ল বোম্বের ধারাভিতে, এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে। 3 জন মারামারি করছিল রুটি তরকা নিয়ে। থেমে গেল। গোটা বস্তি হই হই করে উঠলো, আবার 6। জোয়ারের মতন বেরিয়ে এলো খেতে না পাওয়া ভারতবর্ষ। জ্যোৎস্না পার হয়ে, জ্যোৎস্না সরিয়ে বল এসে পড়লো আহমেদাবাদে। বল জিজ্ঞাসা করলো, তোমরা কাকে পড়িয়ে মারছো? বল এসে পড়লো শ্রীনগরে। বল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? এত বছর ধরে ভুল করে চলেছো তোমরা। বিধ্বস্ত ভারতবর্ষ বেরিয়ে এলো একটা 6 দেখবে বলে। মা, দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কি? কে বললো কথাটা? আমি। কে আমি? আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি রাস্তা ছাড়তি,
আমি ইট ভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায়, আমি মাঠে, আমি বস্তিতে, আমি 12 তলায়। কি? কে? আসলে কে? আমাকে চিনলে না? আমি ভারতবর্ষ। আর ওই যে জায়গাটা, টামলাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে, অনন্ত নক্ষত্র ঘেরা, ওটাই বেহালা, ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে আর একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে গ্যালারিতে। গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে একটা বল। একটা বলটা কোথায় গেল একটু দেখবে বলে। ধর্ম ভুলে, জাতি ভুলে, একসঙ্গে। ধর্ম ভুলে, জাতি ভুলে, একসঙ্গে। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। Nice poem, Zenith. Deeper than Mariana Trench. Thank you so much. This means a lot. জেনিত রিয়াজি, আবার তোমার লাইভ শো শুরু করে খুব ভালো করেছো। এইভাবে দেখা হবে, কথা হবে ভার্চুয়ালি অনেক বন্ধুর সাথে। শুভেচ্ছা রইল সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চন্দ্রিকা আরো লিখেছে, খুব ভালো পড়লে জেসি। চন্দ্রিকা লিখেছে, খুব ভালো কবিতা নির্বাচন স্নেহা ব্যানার্জি, দারুণ পাঠ করলে। শুভদার মতো কত যে কবিতা আছে সমাজের নিপীড়নকে নিয়ে, বাস্তব ঘটনা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট বোন পান্নাদীপ্ত চলে এসেছে, সে দেখতে শ্রীদেবীর মতো। নাইস পোয়েম। একটা মাত্র হার্ট পাঠিয়েছে 4 জনের জন্য। ভালো করেছো, খুব ভালো করেছো। আমরা 4 জন ভাগাভাগি করে নিয়ে নিলাম। এবারে পালা হুজাইফার। স্নেহা কিন্তু চমৎকার একটি কবিতা পড়েছেন। কবিতাটি যা স্নিগ্ধ ছিল, কিছুটা ঝাঁঝালো আর কিছুটা মনোমুগ্ধকর। খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আমি এখন আমাদের একজন তরুণ লেখক মেহেদী হাসান, তার একটা কবিতা পড়ব। কবিতার শিরোনাম আমি পাইনি খুঁজে, মানে হুট করেই লেখা শুরু করে দিয়েছে। সবাই মিউট করে নিলে ভালো হয়। আমি কখনো কারো প্রথম কিংবা শেষ পছন্দ হতে পারিনি। আমি সবসময় সবার দ্বিতীয় কিংবা তৃতীয় পছন্দ হয়েই থেকে গেছি। আমি কখনো কারো জীবনের বেস্ট কিংবা বেটার মানুষটা হয়ে উঠতে পারিনি। আমি সবসময় সবার জীবনে মোটামুটি মানুষটি হয়েই থেকে গেছি। আমি কখনো কারো ক্রাশ কিংবা আইডল হয়ে উঠতে পারিনি। বরাবরের মতো সবাই আমাকে দেখে খ্যাত কিংবা ব্যাকডেটেড উপাধিটাই দিয়েছে। কেউ বড়জোর আমাকে খুশি করার জন্য এটা বলেছে, তুমি খুব সাধারণ। ব্যাস, আমি ওই সাধারণ মানুষের উপাধি পেয়েই খুশি হয়েছি। আমাকে কেউ কখনো প্রচণ্ড অধিকার নিয়ে বলেনি, তুমি আমার নিজের মানুষ, আমার তোমাকে লাগবেই, আমি তোমাকেই চাই। আমাকে কেউ কখনো বলেনি, তুমি চোখের আড়ালে হলে আমার ভয় হয়। আমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি কখনো কারো চোখে দেখিনি। আমাকে কেউ কখনো গভীর যত্নে আগলে রাখেনি। সবাই এটাই বুঝিয়েছে, থাকতে হলে নিজ থেকেই থেকে যাও। আমি তোমাকে আগলেও রাখছি না, আবার ছেড়ে যেতেও বলছি না। মানি যাকে একদম ছন্ন ছাড়া বলে আর কি। আমার সাথে কথা বলার জন্য কেউ কখনো এতটা আগ্রহ দেখায়নি, যতটা আগ্রহ আমি অন্য কারো সাথে কথা বলার জন্য দেখিয়েছি।
কেউ কখনো আমাকে বলেনি তোমার সাথে কথা না বলে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আমার সাথে রোজ সময় করে কেউ কখনো কথা বলেনি। কথা বলেছি তার কোনো প্রয়োজনে কিংবা একটু সময় কাটাতে। আমাকে কখনো কেউ কানের কাছে মুখ এনে চুপি চুপি বলেনি ভালোবাসি। আসলে আমি সবসময় সবার জীবনে অপশন হয়েই থেকে গেছি। কারো জীবনে একদম গুরুত্বপূর্ণ মানুষটি আমি হয়ে উঠতে পারিনি কখনো। আমাকে বুঝে আমার সব কিছু নিজের মতো করে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাওয়ার মতো কাউকে কখনো পাইনি। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি মেহেদী অসম্ভব হাসানের। সুন্দর লাগলো, এত সুন্দর ভয়েস চমৎকার একটি মডিউলেশন, লেখা পাঠ খুব করলেন। ভালো লাগলো। চন্দ্রিকা দিদি লিখেছেন, চন্দ্রিকা ব্যানার্জি ধর, দিদি না, আমি আবার দিদি বলি কেন? আমি 4টে হার্ট পাঠালাম। নিয়ে নিলাম। অবশ্যই আমরা 4 জন নিয়ে নিলাম। মৌ দিদি বলেছেন, বাহ, কণ্ঠসুধায় শুরুতেই মুগ্ধ, আবৃত্তির জন্য এই কণ্ঠধ্বনি প্লাস পয়েন্ট। একদম। দিদি আলো লিখেছেন, কবিতার শিরোনাম অপশন হতে পারেনি, হতে পারে। আচ্ছা ঠিক আছে, হুদাইফা পৌঁছে দিবে লেখকের কাছে। এবারে পালা আমাদের প্রিয় জেসি তোমার। অসংখ্য ধন্যবাদ আপু। আপু এখন কি কোনো ইকো হচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, আমি ক্লিয়ার আছে, বাট আপনার ওখানে বোধহয় ফ্যান চলে, যার কারণে আপনি যখন চুপ থাকেন তখন ফ্যানটার সাউন্ড অথবা কথা বলতে গেলে ওইটা একসাথে আরেকটু বেশি বেশি সাউন্ড আচ্ছা হয় আর কি। ওকে, ঠিক আছে। আমি একটা শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। চন্দ্রিকা ব্যানার্জি ধর লিখেছেন, বাহ, স্নিগ্ধ কণ্ঠস্বর আর স্পষ্ট উচ্চারণ, পরিমিত আবেগ, কবিতা পাঠ ভীষণ ভালো লাগলো ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আমি এবার পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমার ভীষণ পছন্দের কবি সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর এক। জামার ভিতর, সবাই মিলে বলো আপু। পরাণের গহীন ভিতর এক, জামার ভিতর থিকা জাদু মন্ত্রে বেড়ায় ডাহু, চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর, মানুষ বেকু চুপ, হাটবারে সকলে দেখুক, কেমন মোসর দিয়া টাকা নিয়ে যায় বাজিকর, চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও, বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার চাঁদ, নিজেই তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও অথচ আর একদিকে খুব জোরে দেয় কেউ টান, সে তোমার পাওনা এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছাই দেখায়, ডাহ কুড়াইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহরটা পড়া থাকে পথের ধুলায়, এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর, সে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর, সে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর। ধন্যবাদ। চমৎকার কবিতা, চমৎকার আবৃত্তি। থ্যাংক ইউ জেসি, সুন্দর একটি কবিতা পাঠ করলে বলে। আমাদের অরণ্য হিল্লোল ছোট ভাই চলে এসেছে, বলছে যে বাহ, দারুণ ভালো লাগলো বন্ধু জেসির কণ্ঠে এই আবৃত্তিটা। থ্যাংক ইউ সো মাচ। পালা পরিক্রমায় এবার আমার পালা। আমি পাঠ করব কবি সমর সেনের নিঃশব্দতার ছন্দ। স্তব্ধ রাত্রে কেন তুমি বাইরে যাও, আকাশে চাঁদ নেই, আকাশ অন্ধকার, বিশাল অন্ধকারে শুধু একটি তারা কাঁপে,
হাওয়ায় কাঁপে শুধু একটি তারা। কেন তুমি বাইরে যাও স্তব্ধ রাত্রে আমাকে একলা ফেলে? কেন তুমি চেয়ে থাকো ভাষাহীন নিঃশব্দ পাথরের মতো? আকাশে চাঁদ নেই, আকাশ অন্ধকার, বাতাসে গাছের পাতা নড়ে, আর দেবদারু গাছের পিছনে তারাটি কাঁপে আর কাঁপে। আমাকে কেন ছেড়ে যাও মিলনের মুহূর্ত হতে বিরহের স্তব্ধতায়? মাঝে মাঝে চকিতে যেন অনুভব করি তোমার নিঃশব্দতার ছন্দ। সহসা বুঝিতে পারি দিনের পরে কেন রাত আসে, কেন তারারা কাঁপে আপন মনে, কেন অন্ধকারে মাটির পৃথিবীতে আসে সবুজ প্রাণ, চপল তীব্র নিঃশব্দ প্রাণ। বুঝতে পারি কেন স্তব্ধ অর্ধরাত্রে আমাকে তুমি ছেড়ে যাও মিলনের মুহূর্ত থেকে বিরহের স্তব্ধতায়। ধন্যবাদ। আমরা অরণ্য হিল্লোলের সাফিকা, ডিয়ার দোস্ত অরণ্য হিল্লোল। আচ্ছা আচ্ছা, সাফিকা চলে এসছে, আমাদের জেসি, আমাদের প্রিয় জেসি। তোমার একটা বেস্ট পারফরমেন্স ছিল এটা, আই মাস্ট সে। থ্যাংক ইউ সো মাচ। অরণ্য হিল্লাল লিখেছে জেনিতাপুর এই আবৃত্তিটা ভীষণ ভালো লেগেছে, দারুণ দারুণ দারুণ। আমাদের নতুন, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট ডিয়ার। মোহাম্মদ আতিক রানা, আরিফ রানা বলছে ওয়াও, নতুন বন্ধু চলে এসেছে। মৌদিদি বলছেন কি ভীষণ বিষণ্ণতার কবিতা, ছুঁয়ে দিলে অনুভূতির গভীরে। কবি ও আবৃত্তি শিল্পী জেনিতকে শুভেচ্ছা ও ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, দিস মিনস আ লট। মোহাম্মদ আরিফ রানা বলছেন কেন দিনের পরে রাত আসে, দারুণ আবৃত্তি। নিঃশব্দতার ছন্দ, হ্যাঁ সমর সেনের এই কবিতাটা আমার খুব প্রিয়। এবারে পালা স্নেহার। স্নেহা তোমার পরবর্তী পরিবেশনায় চলে যাও। আমার পরবর্তী পরিবেশনা মেয়েদের নিয়ে আরেকটি লেখা। এই কবিতাটি আমি যখন শুনেছিলাম আমাদেরই একটি অনুষ্ঠানে, সেটা মে দিবস ছিল এবং চন্দ্রিকাদি মানে যদি থেকে থাকে চন্দ্রিকাদিও জানবে। চন্দ্রিকাদিদের ওই অনুষ্ঠানটায় আমাকে যখন আমন্ত্রণ করা হয় আমি গেছিলাম এবং এক দিদি এসেছিলেন, কাকুলি কলতান। তো দিদির এই কবিতাটা আমার শুনে খুব ভালো লেগেছিল। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, কবিতাটার নামটাই তাই, বাকিটা কবিতার মধ্যেই রয়েছে। আশা করি পড়লে বুঝতে পারবে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, কলমে কাকুলি কলতান। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সব বন্ধু ছেলেবেলা বা স্কুলের নয়। প্রতিবেশী বউটা যখন কাঁদতে থাকে স্বামীর সাথে গন্ডগোল, সে নিরুপায়, মুছিয়ে তার চোখের পাতা বুকে টেনে আমি তো আছি, বন্ধুত্ব মিথ্যে নাকি। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সব বন্ধু স্কুল বা কলেজের নয়। মায়ের সাথে বেরিয়ে পড়া সময় পেলে, ম্যাটিনি শো, ঠান্ডা কফি লেকের ধারে। দুটো মানুষ একা একা ভিন্ন বাড়ি, মনের কথা কাকেই বা আর বলতে পারি। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, মা মেয়ে দুঃখ বলার বন্ধু নয়। ঠাকুরজি মুখ শুকনো, কেমন আছিস? আমি তো আছি, বলবি না কি হয়েছে? দিদি তোর গায়ে কেন কালশিটে দাগ, ভুলে গেলি তোর একটা বোন রয়েছে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, দুঃখ ছুলে ঘরের মানুষ বন্ধু হয়। রান্নাবাড়ি খেলা চলছে সকাল জুড়ে, একটু চেখে দেখুন না মা, ঠিক আছে। শাশুড়িকে এগিয়ে দেয় চাটনি পায়েস, বন্ধুত্ব কোনোদিন কি বয়স আছে? মেয়েদের অনেক রকম বন্ধু হয়,
শাশুড়ি বৌমা মানেই শুধু ঝগড়া নয়। সবজিওয়ালি, কোথায় ছিলি 3টে দিন? দেখিনি তো, বাড়ির সবার শরীর ভালো? উছলে ওঠে দেহাতি মুখ, ফসলা হাসি, ব্যাগ ভরে লাল শাক আর অনেক আলো। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, মাছওয়ালি সবজিওয়ালি আপন নয়। বাচ্চাদের স্কুলের বাইরে মায়ের ভিড়, ছুটি হওয়ার আগে পাও না কিছু সময়। তাদেরই মধ্যে আড্ডা আর অনেক মজা। 1-2 দিন স্কুল ছুটিতে মন খারাপ হয়। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সন্তানের বন্ধুর মা সই কি নয়? কামাই কেন 2 দিন ঠিকে কাজে? টাকা কাটবো, লোক দেখবো, ঝড় উঠেছে, ছেলের জ্বরে গা পুড়েছে, পয়সা দেবে? অমনি দেখো আর এক মায়ের চোখ ভরেছে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, এক মা কি আর এক মায়ের বন্ধু নয়? লোকাল ট্রেনে সকাল বিকেল কাজের জন্য, রিনা দিদি আসনি কেন, ভাল লাগে না। পরস্পরের আদান প্রদান টিফিন বাক্স, কেনাকাটা হইচই আর স্টেশন গোনা। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, রোজ দেখা পাই সেই মেয়ে বন্ধু নয়। স্কুলের বন্ধু কোচিং কাটা দস্যিনী, আর দেখ নেই বিয়ের পরে কত বছর। ফেসবুকে সে রয়েছে আর এক নামে, চ্যাটিং চলে মোবাইল মনে খবরে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, ফেসবুকে সে খবর রাখে, বন্ধু নয়। কিছু ছেলে বাউন্ডুলে, অনেক নালিশ, বিপদে পাশে থাকে জীবন বাজি। ভরা সভায় দ্রৌপদীর কৃষ্ণ সহায়, মন্দ ভাষায় বন্ধু হয়ে থাকতে রাজি। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, বন্ধুত্বে ছেলে মেয়ে বিভেদ নয়। সহকর্মী কাজের জন্য দেখাশোনা, মেয়েটা তার মন গভীরে খবর রাখে। ভাগ করে দেখো দুঃখ কষ্ট অফিস ঘরে, চলার পথে আগলে রাখে, সাথে থাকে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, কথায় কথায় পথের মানুষ বন্ধু হয়। কত রকম ফোন নাম্বার ডায়েরি ভরা, পোয়াতি মেয়ে যে ছিল পাশের বেডে। আয়া মাসি, আশা দিদি, রান্নার লোক, স্বনির্ভর দল বাড়াতে থাকে নিয়ম ভেঙে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, পর না ভাবলে জগৎটাই নিজের হয়। কিছু বন্ধু বদলে যায় নতুন আসে, নদীর যেমন এপার ভাঙে ওপার করে। ছেলে মেয়ে বড় হয়ে অন্য কোথাও নিজের সাথে বন্ধুত্বের লোকটা বাড়ে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, সিরিয়াল বা FM জকিও বন্ধু হয়। যে মেয়েটা এগিয়ে গেছে মনের জোরে, পরিচয় নেই ছবিতে গল্পে বন্ধু দলে। যে মেয়ে ভাগ্যের হাতে মার খেয়েছে, কখন সে ভীষণ বন্ধু চোখের জলে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, উপন্যাসের নায়িকাও কি বন্ধু নয়? বয়স বাড়লে নিজের রক্ত খুব অচেনা, বৃদ্ধাশ্রমে আলাপ জমে সবার সাথে। পুরনো ও নতুন কথায় দিন কেটে যায়, কান্না পেলে মাথা যখন আরেক কাঁধে। মেয়েদের অনেক রকম বন্ধু হয়, চোখে দেখা সকল মানুষ আপন হয়। দুঃখ সুখে দুটো মন কাছে এলেই বন্ধু হয়। সব বন্ধু ছেলেবেলা বা স্কুলের নয়। ধন্যবাদ। আমরা চমৎকার হয়েছে, অনেক কিছু মনে করিয়ে দিয়েছে কবিতার মাধ্যমে কিন্তু। হ্যাঁ, নিশাতাই একদম অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, অরণ্য হেলাল বা খুব দারুণ সুন্দর ভালো হয়েছে। লাগলো বন্ধু জেসির কণ্ঠে এই আবৃত্তিটা। তারপরে এসছে সাফিকা জহুরা জেসি, থ্যাংকস দোস্ত। এগুলো পুরনো চলে এসছে, জেনে তারপরে এই আবৃত্তিটা ভীষণ ভালো লেগেছে, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। তারপরে এসছে মোহাম্মদ আরিফ রানা, ওয়াও, এগুলো কি আগে পড়েছিলাম? পড়েছিলাম, দাঁড়াও, এখানে ঘুরে তো দেখা ঘুরে যাচ্ছে চলে যে এসছে এগুলো আবার। আচ্ছা, এইটা
কিছু নতুন আছে তো। এত মুক্তভাবে সব লেখা এআর হচ্ছে। চিফ লিখে পাঠিয়েছেন, ওয়াও ভেরি নাইস। এরপর হচ্ছে অরণ্য হিল লিখে পাঠিয়েছে, বাহ! দিদির কণ্ঠে অসাধারণ সুন্দরভাবে ফুটে উঠেছে আবৃত্তিটা। ধন্যবাদ। অজস্র ধন্যবাদ দিদি এত সুন্দর একটা আবৃত্তি উপহার দেবার জন্য। আম এরপর লিখে পাঠিয়েছে, মৌস লিখে পাঠিয়েছে, এত মুক্তভাবে সব লেখা হচ্ছে, তবুও পরিবার, সমাজ, অনেক পুরুষ আজও অন্ধকারে নিমজ্জিত। এই ৩ টাই আমি দেখতে আচ্ছা, পাচ্ছি যে আমাদের নতুন সঙ্গে কমেন্ট এআর করেছে শেফ আমাদের চলে এসেছেন। দর্শক। ভাইয়া লিখেছেন, ওয়াও ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। এবার পালা পরিক্রমায় জেসির পালা। জেসি আমাদের হ্যাঁ, প্রিয় এবার হুজাইফাকে দাও। ও হ্যাঁ, হুজাইফা, আমি খেয়াল করিনি। হুজাইফা তোমার পালা। আমাকে মনেই নাই আপনার আরে মনে না হয় না, নাকি? তুমি তো কথা বলছিলে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে তুমি আজকে আপনার আজকে সিরিয়াল মেইনটেনেন্স ভুল হয়ে যাচ্ছে বারবার, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সবাই যেহেতু আজকে সবাই না, আমি যতদূর শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন আজকে। তা আমিও একটা পড়ি। ঠিক আছে? আমরা সবাই মিউট হয়ে যাই, হ্যাঁ? অনন্ত প্রেম, এটা পড়তে চাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিলে প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। এবারে পালা যথারীতি ভীষণ পছন্দের কবিতা, খুব ভালো লাগে। খুবই ভালো লাগলো। এবারে পালা জেসির। জেসি, তুমি তোমার পাঠ শুরু করো। কমেন্টস নিবে না আপু? কমেন্টস নেই রে। আছে, আমার মনে হয় নতুন কমেন্ট আসেনি হয়তো। আমার কাছে দেখা যাচ্ছে না, কেউ দেখতে পেলে বলো। ভেরি ভেরি নাইস এর পরে আর আছে নাকি ইয়া শেফের? আচ্ছা, আমি একটা কবিতা পাঠ করে ফেলি, এরপরে কমেন্টস নেওয়া হোক, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, মহাদেব সাহা। তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়ায়। যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি। তোমাকে এড়াতে গেলে এভাবেই আস্তে পৃষ্ঠে বাধা পড়ে যায়। এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যায় আমি। আমার কিছুই আর করার থাকে না,
তুমি এভাবেই বেঁধে ফেলো, যদি দূরে যেতে চাই, যদি ডুবে যেতে চাই, তুমি দুহাতে জাগাও। এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই, দুই হাত দূরে যায়, যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা। তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভেতরে জেগে আছো। তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি। তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই। যতই তোমার কাছ থেকে আমি দূরে সরে যেতে চাই, তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে। ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন। কোনো দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না, তুমি জড়িয়ে রাখো তোমার কাঁটায়। তোমাকে জড়াতে, তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি। তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমায়। তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, সুন্দর একটি কবিতা মহাদেব সাহার। পরবর্তী এই যে চলে এসেছে অরণ্য হিল্লোল। মহাদেব সাহা দাদার লেখা কাব্যটা দারুণ সুন্দরভাবে জীবন্ত হয়ে উঠলো বন্ধু জেসির কণ্ঠে। একদম থ্যাংক ইউ দোস্ত। কানেকশন প্রবলেম হচ্ছে মনে হয় স্নেহার। স্নেহাম কিছুক্ষণের ভিতরেই সংযুক্ত হতে যাচ্ছে। ততক্ষণে আমি আমার পালা পরিক্রমায় আমার পালা। আমি একটা কবিতা পড়তে চাই। পড়ো। থ্যাংক ইউ। আমি এজন্য পড়তে চাইলাম, আমি সুযোগ পাচ্ছি না অনেকক্ষণ থেকে পড়বো। শেষে বলবো কার লেখা ছিল। আচ্ছা। ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। সম্পর্কের কোনো রং নেই, সম্পর্কের কোনো নাম নেই। এই সম্পর্ক আত্মার সাথে আত্মার, এই সম্পর্ক জীবনের সাথে জীবনের। জীবন, প্রাণ, প্রথা আর জীবন বোধ অনুধাবন করতে আমার দ্বিতীয় কোনো অনুমতির প্রয়োজন নেই। আমার চেতনার চোখ অনুমতি দিলেই চলে। আমার খেরোখাতা ভরা থাক আমার হৃদয়ের গহন সমীকরণে। আমার লেখা কবিতা আর কথামালা না হয় স্বপ্নেই থেকে যাক। ওকে নিয়ে লেখা আমার হৃদয়ের গোপন সংবাদের কথা যদি আমি কবিতা বলে গণ্য করি, তাতে কি বা যায় আসে? ওকে না ভাবলে আমার হৃদয়ের আকাশের সূর্যরশ্মি ছড়ায় না। হ্যাঁ, ওর সাথে আমার অধিবাস্তব মনোদৈহিক সম্পর্ক আছে, যা জন্ম জন্মান্তরের জন্য সত্য, যা জন্ম জন্মান্তরের জন্য সত্য। চমৎকার এই কবিতাটি লিখেছে আমাদের ভালোবাসার প্রিয় আপু ইরাজিনিতা। থ্যাংক ইউ সো মাচ। পালা পরিক্রমায় এবার আমার পালা। আমি এবার বলছি, সময় বাজে রাত্রি 11:30। এটা আমাদের শেষ রাউন্ড হবে। আমি পড়বো পরপর দুটি কবিতা, ছোট ছোট্ট, একটা আমার একটা জেসির। আর তারপরে পড়বে হুজাইফা, তারপরে স্নেহা, আর সবার শেষে জেসি আমাদেরকে পড়বে, মানে তার বিদায় জানাবো। এক্স্যাক্টলি। শুরু করছি আমাকে দিয়ে। প্রথম কবিতাটি আশ্বিন মাসকে নিয়ে লেখা আমার কবিতা, নাম হলো অন্য আশ্বিন। একটা বসবাসের অযোগ্য নগরীর তালিকায় আছে আমার হৃদয়। তুমি আছো সমগ্র নাগরিক অধিকারের প্রশ্নে ভালোবাসা বিমুখ। আমি আছি তোমার নীল চোখের
রহস্যময় বাংময়তার প্রতি আকর্ষণের, বিরহ উদযাপনের, একাকিত্বের অভিমানে আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা প্রতি অনেক অনেক অধিকারের দাবিতে বিক্ষোভ মিছিলে আছে আমার চির ঘুমন্ত অনুভূতি। এখানে যা কিছু বাদ পড়ল তা হলো আমাদের দাবি দেওয়া। অপেক্ষার প্রহর ভেঙে আদিগন্তে দৃষ্টি প্রসারিত করে বিরহ উদযাপনের প্রস্তুতি নিই নতুন বৃষ্টির অপেক্ষায়। এই আশ্বিনে অজস্র তারার মেলা তোমার মেঘের আড়ালে অকাতরে জীবন ভিজিয়ে দিচ্ছে অসময়ের অসম্ভব অসাধারণ বৃষ্টি। এ এক অন্য আশ্বিন। এ আশ্বিনে কথা দিলেই কথা না রাখা নিষিদ্ধ। ধন্যবাদ। এবারে যাচ্ছি আমি সাফিকা জোহরা জেসির লেখা একটি কবিতায়। 1 মিনিট সময় দিতে হবে আমাকে। একটা মিনিট সময় দিতে হবে। এরকম ভাবে উঠে যায় কবিতাগুলো। আগে আমি একতারা কাপ পাতা নিয়ে বসতাম, আর এখন সেটা আর সম্ভব হয় না। আচ্ছা জেসি, আমার পরে কার পালা ছিল? আমি তো এখনো খুঁজে পাচ্ছি না। আমরা স্নেহার শেষ ভালোবাসা মেহেদি পাতা লিখেছে সাফিকা জোহরা জেসি, কণ্ঠে আমি ইরা জেনিত। স্নিগ্ধ সতেজ কি সুন্দর সবুজ পাতা, ডোলে পিষে আরো অদ্ভুত রঙে রূপান্তরিত হয়। আফসোস, যতই গাঢ় হোক সে তো ক্ষণস্থায়ী। মেহেদির কথাই বলছি। ভালোবেসে অতি যত্নে লাগানোর পর যখন মন প্রাণ জুড়িয়ে দেওয়া রঙে রাঙিয়ে তোলে হাত, তখন মন প্রাণ ও আনন্দে প্রফুল্লতায় ভরে যায়। বারবার সে রঙে নিজেকে রাঙাতে চায়। ভালোবাসাও ঠিক মেহেদির মতোই অতি আদর সোহাগে লালন করে প্রথমেই জীবনকে রাঙিয়ে তোলে। এরপর ফিকে হওয়া শুরু করলে মন প্রাণ বিষাদে ভরে যায়। তারপর এক সময় একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। বারবার জীবন রাঙানোর সাহস পায় না সবাই। বারবার হারানোর ব্যথা সয়ে নেওয়া খুব সহজ নয়। তবে মন চায়, মন পড়ে রয় সেই ভালো লাগার আশায়। পথ চেয়ে রয় ভালোবাসা ফিরে পাবার প্রত্যাশায়। পথ চেয়ে রয় ভালোবাসা ফিরে পাবার প্রত্যাশায়। ধন্যবাদ। এবারে পালা কার? স্নেহার। এবার স্নেহা আপু পড়ুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি এটাই শেষ? তো এটাই শেষ রাউন্ড। আচ্ছা, তুমি একটা দুটো যা ভালো লাগে পড়তে পারো। এটা তোমার পালা এবার, এটাই শেষ রাউন্ড। তারপরে হুজাইফা, তারপরে জেসি। আচ্ছা তাহলে আমি ছোট ছোট দুটো পড়ি। হ্যাঁ আচ্ছা, তোমার ইচ্ছা, এটা তোমার পালা। আচ্ছা তাহলে ঠিক আছে। একদম। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। শোনা যাচ্ছে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্যাফে কর্নার। শুনেছি তুমি এই শহরে 2-4 দিনের অফিস ট্যুর। তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর।
মাঝেই কোথাও বসা যায় না, দেখা হয়নি বছর 5। ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ, বৃষ্টিতে সব শার্সি ভেজা, কফির কাপে এক চুমুক, নকশা তোলে খয়েরি ধোঁয়া, নীলছে আগুন, জ্বালায় বুক। সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে এখন কিন্তু একটা কফির অনেক দাম। সে না হয় হলোই, এক জীবনে দাম মেটাতে কে পারে? 4টে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে? 4টে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে? ধন্যবাদ। এরপর আমার শেষ একটা নিবেদন। আজকের মতো শেষ, তুমি আবারও আসবে আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, এটা শিবাশিস তার লেখা, শিবাশিস মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা। একটি কবিতা সাদা কাগজেই লেখা, রুল টানা পাতায় একটিকেই লিখে রাখে। একটি কবিতা কুহুর বন্ধু কেকা, একটি কবিতা লিখেই শোনাবো তাকে। একটি কবিতা নিরীহ গোবেচারা, একটি কবিতা হ্যান্ডসাম ফাটাফাটি, একটি কবিতা ফুটকে ফুটকে তারা, একটি কবিতা 12 ক্লাসে কাটাকাটি, একটি কবিতা কেটে পড়ে জল ঝরে, একটি কবিতা মেঘে ঢেকে দেয় দুপুর, একটি কবিতা কলেজের করিডোরে, একটি কবিতা বিকেলে আসবে নূপুর, একটি কবিতা 9টা 5-এ ট্রেন ধরে, একটি কবিতা কবিতব বনভূমি, একটি কবিতা লিখেছিলে মনে পড়ে বেকার লাইফে ছাত্রী পড়িয়ে তুমি। ধন্যবাদ। ধন্যবাদ স্নেহা, খুব সুন্দর হয়েছে। একদম। অনেকেই কিন্তু কমেন্ট করেছে। কমেন্টগুলো তুমি পড়ো হুজাইফা, আমি অরণ্য দেখতে লিখে পাচ্ছি না। পাঠিয়েছে মহাদেব শর্মা দাদার লেখা কাব্যটা দারুণ সুন্দর। উম্মে সুমাইয়া লিখে পাঠিয়েছে, না উম্মে সামিয়া লিখে পাঠিয়েছে, আপু আপনার মেয়েটা কই? জেসি আপুকে প্রশ্ন করেছে। আমার মেয়ে এখন এখানে থাকলে লাইভ আর কেউ কবিতা শুনতো না, ওরই গুনগুন, ও এত নয়েজ ক্রিয়েট করে, আমি অনেক বুঝিয়ে ওকে বাইরে খেলতে পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তোমার পালা, আমরা সবাই মিউটে যাই। হুজাইফা তোমার পালা। আচ্ছা, আমি এখন সবাই মিউটে যাই। আমি এখন আমি গত কিবার বুধবার নাকি লাইভে এসেছিলাম, বৃহস্পতিবার। তো আমার ওই দিনের ক্যাপশন ছিল যে, আপনি কি কখনো রাত জেগেছেন? যে রাতে আপনি একটু ঘুমাননি? তখন অনেকে অনেক কমেন্ট করেছে। বাট একজনে ওই লাইভেই একটা কবিতা লিখে ফেলছে। মানে এখানে বসে আমাকে কবিতা পাঠিয়েছে। ওইটার শিরোনাম ছিল 'ঘুমহীন চোখ'। লিখেছেন বিষণ্ণ বলাকা। সেটাই আজকে পড়ছি। আমি বহুদিন ঘুমহীন চোখে রাত্রি জেগেছি। এখনো জাগে। আমার বিষণ্ণ চোখ রাতজাগা পাখির উড়ে যাওয়া দেখেছে। শুনেছে কান এবং মন ওদের বিষণ্ণ চিৎকার। দেখেছে রাত্রির নির্জনতা। দেখেছে ঘুমহীন চোখে রাত্রির প্রগাঢ় বেদনা। হ্যাঁ, বহুদিন আমি রাত জেগেছি। জেগেছি কবিতার জন্য। হ্যাঁ, আমার হৃদয়ে রাত্রির দ্বিপ্রহরের স্তব্ধ বিমূর্ততা কবিতা লেখায়। বহুবার, বহুবার, বহুবার। সে কবিতারা নিঃশ্বাসে মিশে থাকে। আমার বুকের কার্নিশ ছুঁয়ে থাকে অসামান্য কৌতূহল নিয়ে। আমি রাত জেগেছিলাম আরও একদিন। সেদিন যেন একটি মৃত্যুর সংবাদ আসবে রাত পোহালে, অনুভূতি বলি দিল, আসবে রাতের শেষে শিশু সূর্যের হাসি নিয়ে একটি প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ। অথচ সেই রাতে
কোনো বিভীষিকা ছিল না, আকাশে ছিল ঝকঝকে জোছনা। সে মৃত্যু আত্মা আমাকে জানালায় এসে ডেকেছিল সেদিন। সে বলেছিল, তুমি জাগো, একটি কবিতা লিখো, কারণ সকাল হলেই আমি আসব ভীষণ সুন্দর সফেদে সাজে। প্লিজ আজ তুমি ঘুমিও না, কাল ভোর অবধি জাগো, কারণ আমি এলে বেশিক্ষণ থাকব না। সে বারবার বলেছিল, প্লিজ আজকে ঘুমিও না আর। আমি তখন তন্দ্রা বিলাসে ঘুরে জেগে উঠলাম। অতঃপর আমি আরো বহুদিন ধরে তন্দ্রাচ্ছন্ন ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ হুজাইফা। তোমার কবিতা কি আরো পাঠ করবা? তোমার পালা এটাই। আর কোনো পাঠ করার ইচ্ছা থাকলে করতে পারো। কবিতা যদি পাঠ করতে যাই, কবিতা না, আমারই একটা অবশ্যই লেখা। সেটা হচ্ছে একটা আক্ষেপ। অবশ্যই আক্ষেপ হচ্ছে যে অনেকের জায়গা থেকে, এটার বাস্তবতা আমি জানি না, তবে অনেকের কাছেই শুনেছি। তো সেই জায়গাটা থেকে একটা লেখা। এটার কোনো শিরোনাম নেই, কিছুই নেই, বা শুধু একটা লেখা। জি ঠিক আছে। এখন আর আগের মতো নারীরা কাব্যিক প্রশংসা পছন্দ করে না। আলগা পাম বলে উড়িয়ে দেয়। চিঠির মাধ্যমে খুব গুছিয়ে প্রেম নিবেদন করলে খ্যাত, আনরোমান্টিক ইত্যাদি বলে এড়িয়ে যায়। অথচ তারা জানে না এ সমস্ত পুরুষেরা একটা নারীকে রোমান্টিকতার ঝুড়ি এনে দিতে পারে। নদীর সমস্ত পানি শুকিয়ে তার জন্য মুক্তা কুড়াতে পারে। পাহাড়ের চূড়া থেকে পছন্দের পাথর দিয়ে তার চোখের সুরমা বানাতে পারে। অথচ এই নারীরা জানে না তার কাছে নারী হলো এক জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, জীবনের হাটে বিচরণ করার অবিশ্বাস্য পাথেয়, শিশির ভেজা উষায় চিরন্তন কোমল পুষ্প, অপরাহ্নের প্রখর মুহূর্তে বরফ গলা স্বচ্ছ বাড়ি। তারা জানে না তার কাছে নারী মানে আরো আরো অনেক কিছু। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, চমৎকার চিন্তা, চমৎকার একটা ধারণা। অসম্ভব ভালো হয়েছে, অসম্ভব ভালো। মানে সত্যি ভাই খুব ভালো লাগলো। সবাইকে ইন্টারাপ্ট করে আমি একটা কথা বলি। আমরা এই জগতের মানুষ বলে বলছি না, একটা নারী হিসেবে বলছি আমি, দুই দিক চিন্তা করে, নারী পুরুষ দুই হৃদয়কে বিবেচনা করে। আসলেই আমরা যারা এত আবেগী বা এত আমরা ভালোবাসাকে, প্রেমকে বা মনুষ্যবোধকে মূল্যায়ন করি, কেন অপর পক্ষ বোঝে না? আর যে সত্যিকার অর্থে বোঝে, কেন আমাদের দুয়ে দুয়ে মিলে না? খুব আফসোস। মানে ওর এই গভীর আক্ষেপ আমার হৃদয়েরও আক্ষেপ, যে আসলেই ঠিক আমার হৃদয়টা এখন যা ফিল করে, কেন যার জন্য করে সে বোঝে না। তো হুজাইফা যে কথাগুলো বললো, আমি মনে ভাবছিলাম তাই, যে এই কথাগুলো আমার মানে ঠিক অপোজিট। আমি এখনো ভালোবাসি, ও যেগুলো নিবেদন করতে চাচ্ছে সবই ভালোবাসি, কিন্তু আমার জন্য এমন নিবেদন করার ব্যক্তি নেই। বাট সে যার জন্য নিবেদন করছে সে বোঝেই না, তার মূল্যায়নই হচ্ছে না। এভাবে আর কি কালের পর কাল, যুগের পর যুগ আমাদের সবার আবেগ অনুভূতি অজায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে। আমরা শেষ হয়ে যাব, কবিতা রেখে যাব। ঠিক আছে, তোমরা কবিতা লিখবে আর আমরা কবিতা বলবো। একদম একদম, হুম। খুব ভালো লেগেছে। এখানে ওখানে না ছড়িয়ে জায়গা মতো ছড়ানো দরকার ভালোবাসা। আমি সবাইকে এটাই অনুরোধ করব। এবার পালা হচ্ছে সাফিকা জহুরা জেসির। সে আমাদের আজকে অনুষ্ঠান ক্লোজ করবে তার আবৃত্তি দিয়ে, এবং সে কিছু শুভেচ্ছা বার্তাও নিবে। ওভার টু সাফিকা জহুরা জেসি। লাভ ইউ ডিয়ার। আমি আমার শেষ পরিবেশনায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে শুরু থেকে অনেকে আমাদের সাথে এই পর্যন্ত আছেন, অনেকে চলে যাবার পর আবার নতুন অন্যান্যরা জয়েন করেছে। তো এই যে সমর্থন, এই ভালোবাসা, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই ভালোবাসাটুকু, অনুপ্রেরণাটুকু পাই বলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই, উদ্দীপনা পাই। তো আমার কাছে যেটা মনে হয়, যে যদি অন্য কারো ক্ষতি না করি,
যদি অশালীন কিছু না করি, আমরা যদি ভালো কিছু নিয়ে বিনোদনে বা জ্ঞানের প্রচারণায় যদি উদ্বুদ্ধ থাকি, তাহলে আমার মনে হয় সবার পাশে থাকা উচিত, সমর্থন করা উচিত। আর একটা কথা আমি প্রায় সুযোগ পেলে বলি, আজও বলবো, যে দয়া করে কেউই আমাদের কোনো লেখাকে, সেটা কবিতা, গল্প, উপন্যাস যেটা হোক না কেন, কারোর এই ব্যক্তিগত জীবনের সাথে মেলাবেন না। কারণ আমরা যারা লেখালেখি করি, লাইক আমি একটু আগে ফুয়াদ সোনামের কবিতা পড়লাম, যেটা একটা নারীর ক্যারেক্টার থেকে ছিল, ওর 80% লেখায় নারী ক্যারেক্টার বা 60%। তো একটা মেল পার্সন যখন ফিমেল ক্যারেক্টারের বা ফিমেল পার্সন যখন মেল ক্যারেক্টারে লিখতে যায়, তাকে কিন্তু অনেক দূরদর্শী হইতে হয়। তো আমরা কিন্তু অনেক কল্পনা করে, অনেক বিবেচনা করে, আমরা অনেক কিছু নিয়ে ভেবে, সত্য এবং কল্পনা দুটাকে মিশিয়ে আমরা লেখালেখি করি। তো আমি মানে এটা আমাকে খুব ফেস করতে হয়, এই জন্য আমি বাধ্য হলাম বলতে যে আপনারা দয়া করে কারোরই লেখার সাথে ব্যক্তিগত জীবনের মিল খুঁজে বের করবেন না, বা এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বে থাকার কিছু নেই। আপনাকে যদি টাচ করে তাহলে আমি ধন্য, আমি সাকসেস। আর আপনার যদি খারাপ লাগে নির্দ্বিধায় বলবেন, আমরা চেষ্টা করবো ভুল ত্রুটি শুধরে নেবার। তো অসংখ্য ধন্যবাদ। আমি যে কবিদের লেখা দ্বারা অনুপ্রাণিত হই এবং আমাকে ভীষণ স্পর্শ করে, তাদের মাঝে একজন আমার প্রিয় কবি রুদ্র গোস্বামী। আমি তার একটি কবিতা আজকে প্রথমবারের মতো পাঠ করার চেষ্টা করছি। যেতে পারবে? রুদ্র গোস্বামী। এই যে তুমি বারবার চলে যাই বলো, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো, পারবে? আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও। যদি বলি এলে কেন? চাই না তোমায়, চলে যাও যেখানে ছিলে। আমাকে জড়িয়ে না ধরে তখন তুমি পারবে? বলো, পারবে? এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো, এ কথা তো জানে 10 জনে। ভালোবাসাবাসি কতখানি আছে তোমার আমার, এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে? বলো, যেতে পারবে? যেতে পারবে? ধন্যবাদ। এটা ছিল রুদ্রদার লেখা যেতে পারবে। আমার ভীষণ ভালো লেগেছে কবিতাটা, এই জন্য পাঠ করলাম। আর ছোট্ট একটা কবিতা আমার আরেক পছন্দের প্রিয় কবি তসলিমা নাসরিনের আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। মানে আসলে যে লেখাগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে, মনে হয় যে ওই পর্যন্ত না গেলে সেই দিনের পরিবেশনটা পরিপূর্ণ হয় না। তো আমি আমার মানে শেষ আমি পরিবেশন একটু ইন্টারাপ্ট করলাম। একদম জেসি আগে রুদ্রদার কবিতা পড়লেন, মানে ভীষণ প্রিয় কবি আমাদের রুদ্র গোস্বামী। যথারীতি আমিও ওনার বই নিয়েছি, পড়েছি। আমাদের এখানে বইমেলায় প্রচুর দেখা হয়েছে, গল্প হয়েছে। আর তারপরে এখন জেসি যার কবিতা পড়ছেন, মানে উনি কি বলবো, মানে ভীষণই একজন ভালো একজন লেখিকা। মানে সত্যি কথাই যে লাস্টে জেসি কথাটা বললো যে না পড়লে হয়তো কোথাও একটা অসম্পূর্ণ থেকে যাবে, মানে সিরিয়াস। আমি আমার সত্যি হয়তো মানে এটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। মানে এর একদম জন্য জেসিকে অনেক ধন্যবাদ। ভাগ্যিস আমি রুদ্রদার লেখা পড়িনি। হ্যাঁ, আমি কি মনে আমি হলো কেন তো চেষ্টা করি প্রত্যেক লাইভে, আমি যেখানেই লাইভে জয়েন করি কেন তো চেষ্টা করি আরণ্যক বসু, রুদ্র গোস্বামী এবং তসলিমা নাসরিন, এই তিনজনের আমি 3টা কবিতা আমার আমি আমার জানি না কেন মনে হলো আমি ঘরটা পড়তে গিয়েও রুদ্রদার লেখা ঘর, ওই ইয়েটা হচ্ছে বলো না, কাব্যগ্রন্থটা হচ্ছে তবু বৃষ্টি নামক, মেয়েটা পাখি দেখতে তবু চাইলে বৃষ্টি নামক কাব্যগ্রন্থের ঘর আমি পড়তে গিয়েও পড়লাম না। যে যাক, এটাও ভালো, আমার বন্ধু পড়েছে, এটাই ভালো লাগলো। সত্যি তাই। রুদ্রদার অনেকে কিন্তু কেউ একটা তো চাই, এরপরে কিন্তু চট করে 2-1টা কবিতার নাম বলতে পারবে না, বাট আমি মনে হয় ওনার অনেকগুলো কবিতার নাম বলতে পারবো, বিকজ এত ভালো লাগে, এত পছন্দের কবি উনি। যাই হোক, অনেক গেছে, অনেকে সময় নিয়ে আমাদেরকে শুনছেন, সহ্য করছেন, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। তো আমার শেষ পরিবেশন তসলিমা নাসরিনের। তসলিমা নাসরিনের অন্যান্য আরো অনেক কবিতা আমার বেশি পছন্দ, তবু ওগুলো আমি অনেকবার পড়েছি লাইভে। তাই আজকে নতুন কিছু, আজকে আমি সব রাইটারের প্রথম লেখা পড়লাম, আর যে লেখাগুলো পড়লাম প্রথমবারের মতো পড়ার চেষ্টা করলাম। এবার পড়বো তসলিমা নাসরিনের এ প্রেম নয়। সারাক্ষণ তোমাকে মনে পড়ে,
তোমাকে সারাক্ষণ মনে পড়ে সারাক্ষণ। তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে তাই, কিন্তু এর নাম কি ভালোবাসা? নিতান্তই ভালোবাসা, যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে। ভালো তো আমি বাসি কত কাউকে, এরকম তো মরে যায় লাগে না? এ নিশ্চয়ই ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু। তোমার কথাগুলো, হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে, যেন হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলেছি, শ্বাস নিচ্ছি। বলবে আমি প্রেমে পড়েছি তোমার, কিন্তু প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি। কই কখনো তো মনে হয়নি কারো কথা শুনেই, হাসি শুনেই বাকি জীবন সুখে কাটিয়ে দিতে পারবো, আর কিছুর দরকার নেই। এ নিশ্চয় প্রেম নয়, এ প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু। ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে আমরা তরুণ মহাপাত্র দাদাকে দেখতে পাচ্ছি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দাদা খুবই ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম। ওপার বাংলার সাজুজ্য বলে একটি সংগঠনের উনি ক্রিয়েটার অ্যাডমিন, যা ওয়ার্ল্ড ওয়াইড বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকে নিয়মিত। মোহাম্মদ রাফিকুল ইসলাম লিখেছেন ওয়াও সো থ্যাঙ্কস নাইস। দোস্ত। এবার কিছু শুভেচ্ছা বার্তা নেবে জেসি, এবং জেসি আমাদের অনুষ্ঠানটি আজকে ক্লোজ করবে। ওভার টু জেসি। আমাদের শেষের দিকে যারা জয়েন করেছে তাদের মাঝে যে নামগুলো নেওয়া হয়নি আমি চেষ্টা করি, যেমন নিশাত আফসারি, অনেক ভালোবাসার মিষ্টি একটা বোন, সে খুবই উৎসাহ দেয় আমাদেরকে সবসময়। রফিকুল ইসলাম আমার বন্ধু, অনেক ভালোবাসা দোস্ত। সকলের ভালোবাসা এবং অনুপ্রেরণাতে আমরা এখানে আছি, আমরা এখানে আসি এবং চেষ্টা করি। তো কমেন্টস আমরা মোটামুটি চেষ্টা করেছি সবার নেয়ার, তবে লাইভে একটা প্রবলেম হয়, অনেক কমেন্টস উপরে চলে গেলে আমরা পরবর্তীতে ওইটা ইনস্ট্যান্টলি দেখতে পাই না। তবে আমরা চেষ্টা করি লাইভ শেষ করার পর যতজন কমেন্ট করেছেন আমরা সবার কমেন্টসের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো এভাবেই ভালোবেসে সমর্থন দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভুল ত্রুটি শুধু ক্ষমা করে দিয়ে নয়, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরে নেবার সুযোগ করে দেবেন এবং সবসময় সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, সবচেয়ে বড় কথা মাথায় রাখবেন, শুধু বেঁচে থাকলে হবে না, সুস্থতার সাথে বেঁচে থাকতে হবে। এজন্য আমরা সবাই সবার সুস্থতা কামনা করি এবং সবাইকে সবাই ভালো রাখবো সেই প্রতিজ্ঞায় বিদায় নিই। আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।